নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মুসলিম যদি অপর মুসলিমকে দেখার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে এবং সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। সন্ধ্যায় বের হলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই রোগীকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া এর চেয়ে বড় কি হতে পারে? আর আপনি যদি আপনার এই দেখতে যাওয়া রোগীকে দেখতে গিয়ে একটু তার উপকার করতে পারেন, আর্থিকভাবে হোক, পরামর্শ দিয়ে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা অপর কোন মুসলমান ভাইয়ের উপকারে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তার উপকারে লেগে থাকবে। আপনি তাকে সহযোগিতা করবেন এক দিক থেকে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে চতুর্দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনে যত মানুষকে দেখেছি, বিপদে মানুষের এগিয়ে যায়, রোগী দেখলে রোগীর পিছনে দৌড়ায়, রোগীর সহযোগিতা করার চেষ্টা করে। আমি এইরকম যত মানুষকে ছোটবেলা থেকে দেখেছি, তো প্রত্যেকটা মানুষকে দেখেছি আল্লাহ কোনো না কোনো ক্ষেত্রে দুনিয়াতে তাকে এগিয়ে দিয়েছেন, ছেলে দিয়ে হোক, মেয়ে দিয়ে হোক। সমাজ আপনি দেখবেন, আর যেই মানুষগুলো মরছে না বাচ্চা খবর নেয় না, এরা বর্তমানে ভালো থাকলেও এদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। কারণ আল্লাহর নবীর সাহায্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর সাহায্য ওই ব্যক্তির পিছনে যে অন্য ব্যক্তিকে সহযোগিতা করে। ইন তানসুরুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদেরকে তোমরা সহযোগিতা করো, আসমানওয়ালা সেই আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে। লা আদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর আলোচনা করেছেন দারুল কোরআন মডেল মাদ্রাসার মুহতারাম সম্মানিত পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মাওলানা শফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আরো আলোচনা করেছেন হাফেজ জাহিদুল ইসলাম জাবেরি হাফিজাহুমুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক আলোচককে নির্দিষ্ট একটি বিষয় দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট একটি বিষয় থাকলে আপনাদের জন্য সুবিধা, যেন এক আলোচকের আলোচনা সাথে আরেকজনের আলোচনা মিলে না যায়। কিন্তু আমাদের একটু অসুবিধা হলো, দেখা যায় এই বিষয়ে ইতিপূর্বে হয়তো বা আশেপাশে নির্ধারণ করা হয়েছে। মূলত এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আল্লাহর হক ও বান্দার হক। দুটি বিষয় নিয়ে আলোচনা করতে লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত আকারে প্রথমত বান্দা হিসেবে একজন বান্দার উপরে আরেকজন বান্দার যে হক আছে এই বিষয়টা বলি, এরপরে সংক্ষিপ্ত আকারে আল্লাহর হক বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিসটি আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ওয়া ফি রিওয়ায়াতিন হাক্কুন আলাল মুমিনি আলাল মুমিন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, হাক্কুল মুমিনি আলাল মুমিন। একজন ঈমানদারের উপরে আরেকজন ঈমানদারের কিছু হক আছে। আপনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন, মুসলিম হয়ে থাকেন, ঈমানদার হয়ে থাকেন, তাহলে শুধুমাত্র আপনি নিজের মতো করে চলবেন। আমরা যে বলি চাচা আপন জান বাঁচা, আছে না কিছু মানুষ নিজেকে নিয়েই ভাবে, সব ক্ষেত্রে নিজের স্বার্থটাই দেখে, নিজের মতো করে চলার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি একজন ঈমানদার হিসেবে তুমি একা একা চলতে পারো না, তুমি একার কথা ভাবতে পারো না, তুমি তোমার আশেপাশের অসংখ্য মুসলিমের কথা তোমাকে ভাবতে হবে। শুধু তোমার পরিবারের মুসলিম নয়, শুধু তোমার আত্মীয় মুসলিম নয়, শুধু তোমার বংশের মুসলিম নয়, পুরো শুধু তোমার দেশের নয়, একজন ঈমানদার হিসেবে প্রত্যেকটা ঈমানদার সারা বিশ্বের ঈমানদারদেরকে নিয়ে ভাববে, ঠিক কিনা? মিশকাতে হাদিসটি আছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। সারা বিশ্বের সমস্ত মুসলমান এক অখণ্ড ব্যক্তির মতো,
একজন ব্যক্তির যেমন চোখের কোথাও ব্যথা হলে তার পুরো শরীরে ব্যথিত হয়, একজন ব্যক্তির যেমন মাথা ব্যথা হলে তার পুরো শরীর ব্যথা হয়, এমনটা নয় যে আমার চোখে ব্যথা হয়েছে তো আমার কি হয়েছে, চোখের ব্যথা সমস্যা কি, চোখটাকে বের করে রেখে দিবেন। মাথা ব্যথা হয়েছে তো মাথা নিয়ে মাহফিলে যাব না, মাথা বাসায় রেখে মাহফিলে যাব। চাকরিতে যাওয়ার সময় স্যার বললো তো দেরি হলো কেন, স্যার আমার মাথা ব্যথা ছিল, তো তোমার মাথা ব্যথা হলে কি হয়েছে, মাথাটা বাড়িতে রেখে আসতা, এরকম বলার সুযোগ আছে? একজন মানুষ যেমন তার চোখের ব্যথা হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়, তার মাথা ব্যথা হলে যেমন তার পুরো শরীরের সাথে মাথা ব্যথার সম্পর্ক আছে, চোখের ব্যথার সম্পর্ক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দৃষ্টান্ত দিলেন, এই একটা কথার ব্যাখ্যা ঘন্টা পর ঘন্টা করলেও একটা হাদিসের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহর নবী বললেন, একটা মানুষের চোখের ব্যথায় যেমন পুরো শরীর জড়িত থাকে, মাথা ব্যথার সাথে যেমন পুরো শরীর জড়িত থাকে, বিশ্বের যেই কোনো প্রান্তে যেই কোনো মুসলমান নির্যাতিত হবে, সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত হওয়ার ব্যথা অনুভব করবে, ঠিক কিনা? মনে করতে হবে বিশ্বের কোথাও কোনো মুসলমান মাকে ধর্ষণ করা হচ্ছে মানে মনে করে নিতে হবে যেটা আমার মাকে ধর্ষণ করার মতো। পৃথিবীর কোন প্রান্তে কোনো মুসলমানকে নির্যাতন করা মানে আমাকে নির্যাতন করা। ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আর আপনি আরামে বসে চিন্তা করবেন তো আমাদের তো কিছু হয় নাই, যা হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে হয়েছে, এটা কোনো ইমানদারের অনুভূতি হতে পারে না। তারা সেখানে কাঁদবে, আপনি এখানে কাঁদবেন, তারা সেখানে নির্যাতিত হবে, আপনি অন্তরে অন্তরে হলেও এই পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন আপনি ব্যথিত হবেন। এর নাম হচ্ছে মুসলমান। জীবনে কয়দিন আপনার চোখ থেকে পানি বের হয়েছে? আল্লাহ, কিছুই করতে পারি নেই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, যদি থাকতো তাহলে সেই মুসলমানদের পাশে গিয়ে আমি দাঁড়াতাম, হয় যুদ্ধ করে গাজী হতাম, না হয় শাহাদাত বরণ করতাম, ঠিক কিনা? তৌফিক আমার নাই মালিক, আমার সেই শক্তি আর সামর্থ্য নাই, যদি থাকতো আমিও যেতাম। এই যে ব্যথা পেয়ে চোখের পানি বের হওয়া, কমপক্ষে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য এতটুকু অন্তত লাগবে। ভাই আমার, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম নির্যাতিত হোক, সেই নির্যাতনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা আপনার আমারও কলিজায় লাগতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের সব ঈমানদাররা এক অখণ্ড ব্যক্তির মতো। নির্যাতন হলে কার টুপি কেমন, কে কোন তরিকার, কে কোন পীরের মুরিদ, কে কোন ধরনের মাদ্রাসায় পড়েছে, কার টুপি কেমন, কার জুব্বা কেমন, কার পাঞ্জাবি কেমন, এইসব দেখার সময় নেই। বরং দেখতে হবে সে ইমানদার কিনা, দেখতে হবে সে মুসলিম কিনা। যদি মুসলমান হয় সে আমার ভাই, তার নির্যাতনে আমাকেও ব্যথিত হতে হবে, ঠিক কিনা? অনেক ইন্টারনেটে দেখেন না, তাদের আকীদা নিয়ে চিন্তা করে, তাদের মানহাজ নিয়ে চিন্তা করে যে এরা কোন আকীদার, কেন এদের পক্ষে আপনারা তো কাঁদবেন। আকীদা মানহাজ তো পরের কথা, আগে দেখতে হবে সে মুসলমান কিনা। আপনার তাদের সাথে আমাদের আদর্শের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। সব জায়গায় আপনার সাথে আমার মিলবে এমনটা নয়। আমরা তো দেখি আমাদের দেশের কথাই বলেন, কোন এক তরিকার মুসলমানদের উপরে নির্যাতিত হলে, জুলুম করা হলে, আরেক তরিকার অথবা আরেক পীরের মুরিদ মনে মনে খুশি হয়, তাদেরকে ধরছে, একদম ঠিক মতো আছে, আমরা ভালো আছি। মনে রেখো, ওদের টার্গেট কিন্তু অমুক তমুক দল আর অমুক তমুক তরিকা নয়, তাদের টার্গেট হলো ইসলাম। যেখানে ইসলাম পাবে সেখানেই শেষ করে দিবে, ঠিক কিনা? ওদের টার্গেট হলো ইসলাম। আপনারা দেখেন একের পরে এক ষড়যন্ত্রগুলো গিয়ে নিয়ে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান, তুমসি মুমিনান তুসবিহু কাফিরান। সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফির হবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে কাফির হবে। সেই যুগ চলছে, সেই যুগ। এত রং বেরঙের ষড়যন্ত্রের বড় একটা কারণ হলো আমরা এক ঈমানদার আর এক ঈমানদারকে সাহাবায়ে কেরাম যেমন নিজের ভাইয়ের মতো মনে করত, আমরা সেই রকম ভাই মনে করতে পারি নাই। পারি নাই তো। মদিনা থেকে
সাহাবীরা হিজরত করে, মক্কা থেকে হিজরত করে সাহাবীগণ মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে মদিনার যারা আনসারী সাহাবীরা ছিলেন, এক একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বানিয়ে দিয়েছেন। উলামায়ে কেরামের জন্য বলছি, হিলফি ভাই, হিলফি ভাই, হাদিসের ভাষায় হিলফি ভাই। হিলফি ভাই মানে কসম করে ভাই বানাতেন। আল্লাহর কসম, আপনি আজ থেকে আমার ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক সাহাবীর সাথে আরেক সাহাবীকে ভাই বানিয়ে দিতেন। এই শুধুমাত্র ঈমানের ভিত্তিতে এই ভাই নিজের রক্তের ভাইয়ের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি আপনের পরিচয় দিত। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বানিয়ে দিতেন। কি উজাড় ভালোবাসা ছিল, কি মুহাব্বত ছিল। টেনে নিয়ে এসে, ভাই তুমি আমার দ্বীনি ভাই, আমার দুইটা বাড়ি আছে, দেখো কোন বাড়িটা তোমার পছন্দ হবে, যেটা তোমার পছন্দ হবে সেটাই তোমাকে মালিক বানিয়ে দিব। আল্লাহু আকবার। ভাই তুমি মক্কা থেকে হিজরত করে এসেছো, তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব। ভাই আমার এই এই সম্পদ আছে, এই এই বাড়ি আছে, এই এই জায়গা আছে, তোমার কোনটা কোনটা পছন্দ বলো, তোমার যেটা পছন্দ হবে আগে তোমারটা দিব, বাকিটা আমি নিব। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে ইয়াকদিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, কিয়ামতের মাঠে একদল মানুষের সম্মান দেখে নবীরা ঈর্ষান্বিত হবেন, শহীদরা ঈর্ষা করবেন, চিন্তা করবেন, মা হুম মিনাল আম্বিয়া ওয়ালা মিনাশ শুহাদা, এই লোকগুলো তো নবীও নয়, শহীদও নয়, কিন্তু এত তাদের মর্যাদা, এত সম্মান। আরে নবী না হওয়া সত্ত্বেও, শহীদ না হওয়া সত্ত্বেও এত স্পেশাল মর্যাদা। কারা এই লোকগুলো? নবী আর শহীদরা ঈর্ষা করবেন। সেই লোকগুলো হলো তারা যারা দুনিয়ায় একজন আরেকজন মুসলমান ভাইকে মহব্বত করেছে, ভালোবেসেছে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, সম্পদের স্বার্থে নয়, রক্তের কোনো সম্পর্ক ছিল না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা একজন আরেকজনকে ভালোবেসেছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা ভালোবেসেছিল। বুখারী শরীফে হাদিসটি আছে 191 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর আরশে ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকারের লোক আল্লাহর আরশে ছায়ায় মেহমান হবে। এক, ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে। রাষ্ট্রপ্রধান সে একজন ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচার করা রাষ্ট্রপ্রধানের জন্য যেমন ফরজ, মন্ত্রীর জন্য যেমন ফরজ, এমপির জন্য যেমন ফরজ, চেয়ারম্যানের জন্য যেমন ফরজ, মেম্বারের জন্য যেমন ফরজ, আপনি ঘরের প্রধান, আপনি বাপ, আপনার উপরেও ফরজ। ইনসাফ, ন্যায় বিচার আপনাকেও করতে হবে। ছেলে একটাকে বেশি দিলেন, আরেকটাকে দিলেন না, মেয়ে ছেলেকে দিলেন তো মেয়েকে দিলেন না, আছেন এরকম? অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই বেইনসাফি কাজ করে বসি। ইমামুন আদিল, ন্যায় বিচারক। নাম্বার 2, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক নিজের যৌবনকাল দ্বীনের পথে, ইসলামের পথে ব্যয় করেছে। যৌবনকালের ইবাদত এত গুরুত্বপূর্ণ, বয়সকালে চেষ্টা করবেন, পারবেন না। আমার বাবা আলহামদুলিল্লাহ, কথার কথাই সে প্রসঙ্গে বলছি, কোন কোন ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি ইবাদত করে। আমার বাবার ইবাদত দেখে মাঝে মাঝে আমি ঈর্ষা করি। আমার মাঝে মাঝে ঈর্ষা হয় যে আমার বাবার মতো আমি তো আমল করতে পারছি না। আমার বাবা অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে এবং ব্রেন স্ট্রোক করেছেন, এক সাইড প্রায় অবশের মতো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। মাঝে মাঝে আফসোস করে বলেন, আমার মন চায় আমি একটু দাঁড়ায় নামাজ পড়ি, আমি তো দাঁড়ায় নামাজ পড়তে পারি না। আমি যে বসে নামাজ পড়ছি, দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব পাবো কিনা আমাকে মাসালা জিজ্ঞেস করছেন। বলছেন আমার তো মন চায় যে আমি লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আমি তো এখন দাঁড়াতে পারি না। সেই সময়টা আপনারও হতে পারে, আমারও হতে পারে, সেই বয়সটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। এখন এই যে মুরব্বী বাবাজিরা, চাইলেও আপনারা আমার যুবকের মতো লম্বা সময় ধরে নামাজ পড়তে পারবেন না, ওযু রাখতে পারবেন না। এখনই তো সময়। আমরা যুবকরা চিন্তা করি একটু বয়স হোক,
একটু বয়স হলে ইবাদত করব ভাই, বয়স হলে ইবাদত করতে চাইবেন কিন্তু পারবেন না। আমার বাবা হাঁটতে পারেন না। এই বছর ওমরায় নিয়ে গেলাম, ওমরায় যাওয়ার পরে হুইল চেয়ারে করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। যখন সাফা মারওয়া সাই করার সময় আসে তখন একটু দৌড়াতে হয়। তো আমি তো দৌড়াতে পারি, বাবার চেয়ারটা ধরে ধাক্কাতে ধাক্কাতে আমি একটু দৌড় দেই। আমার বাবা মাঝে মাঝে বলেন গাড়িটা রেখে দে, আমি একটু দৌড়াই। আমার তো মন চায় আমি একটু দৌড়ায় সেই ইবাদত করি। বাইতুল্লাহ যখন তাওয়াফ করবেন, তাওয়াফ করার সময় হুইল চেয়ারে করে তাওয়াফ করার জন্য ব্যবস্থা করলাম। বলছেন আমি হেঁটে হেঁটে তাওয়াফ করব, কারণ হুইল চেয়ারে বসে যতই তাওয়াফ করি, হেঁটে হেঁটে তাওয়াফ করার যেই মর্যাদা, যেই হৃদয়ের যে ভালোবাসা, সেটা তো আর চেয়ারের মধ্যে বসে পাওয়া যাবে না। বসে নামাজ পড়া যায়, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার যে মজা, সেই মজা তো বসে নামাজ পড়ার মধ্যে নাই। ভাই এইরকম সময় আপনারও হতে পারে, আমারও হতে পারে। দুনিয়ার কত ব্যস্ততা, কত টেনশন, কত পেরেশানি, মাঝে মাঝে চাইলেও ওইরকম ইবাদতের সময় হয়ে ওঠে না। যৌবন কালে যারা যৌবন কালটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, আল্লাহর ইবাদতের পথে ব্যয় করেছে, এক তরুণ যুবক এক সময় দাড়ি কাটতো, অশ্লীল কাজে লিপ্ত ছিল, এক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। হঠাৎ করেই আল্লাহ হেদায়েত করেছেন। হেদায়েতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে যে কিভাবে হেদায়েত করেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, কোন একটা লোককে আপনি দেখছেন বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, হারাম খায়, জিনা করে, এই করে সেই করে, অনেক অন্যায় করে, আপনি সেই অন্যায়গুলোকে ঘৃণা করেন, অসুবিধা নাই, কিন্তু লোকটাকে ঘৃণা করে কাছ থেকে দূরে সরাবেন না। বিশেষ করে আলেম ওলামারা, আলেম ওলামাগণের উচিত মদ খায়, গাঁজা খায়, তারপরে তাদের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করা। আপনারা ইন্টারনেটে দেখেছেন ইভিট লিও একজন ব্যক্তি, যদিও তার কিছু কাজ ত্রুটি রয়েছে, এগুলোর ব্যাপারে আমি চেষ্টা করেছি তার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, যে মাধ্যমেই হোক চেষ্টা করেছি তাকে জানানোর জন্য, যদি সম্ভব হয় তার কাছে দাওয়াতটা পৌঁছানো দরকার। সে অনেক ক্ষেত্রে ভিডিওতে দেখা যায় বেপরদা মেয়েদের সাথে হাত মিলায়, বেপরদা নারীদের সাথে মানে মিশে যায়, বা পর্দা রক্ষায় তার ত্রুটি আছে, এটা হয়তোবা তিনি জানেন না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে এই পর্দার ব্যাপারে জ্ঞান দান করে, বলুন আমিন। কিন্তু তার একটা জিনিস অত্যন্ত চমৎকার, সেটা হলো রেল স্টেশনে বিভিন্ন গাঁজাখোরদের স্থলে গাঁজা খায়, মদ খায়, আপনার ইয়াবা খায়, নেশায় জড়িত, ট্যাটু করা শরীরে, বিভিন্ন নোংরা নোংরা প্রকৃতির, মানে বাহ্যিক ভাবে দেখতে বোঝা যাচ্ছে যে খুব নোংরা প্রকৃতির লোক, তাদের কাছে গিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে, হাত ধরে এমন ভাবে ইসলামের দাওয়াত গুলো দেয়, মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে মদদি মদ ছেড়ে, জিনাকার জিনা ছেড়ে, ইয়াবাখোর ইয়াবা ছেড়ে, বিভিন্ন নেশাখোররা নেশা ছেড়ে আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে আল্লাহর সামনে নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুবক ভাই, আল্লাহর কাছ থেকে হেদায়েত চাইতে হয়। আল্লাহ কখন কাকে কিভাবে যে হেদায়েত দেয়, মাঝে মাঝে হেদায়েতের কিছু গল্প শুনে অবাক লাগে। এই যে গত কিছুদিন আগে ভারতের জমিনে একটি মন্দির স্থাপিত হয়েছে, যার নাম হচ্ছে রাম মন্দির। সেই রাম মন্দিরের স্থলে ছিল মুসলমানদের একটা মসজিদ, যার নাম ছিল বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদের চূড়ায় উঠে সর্বপ্রথম বাবরি মসজিদের উপর আঘাত করে একটা ইট নিয়ে মুসলমানদের প্রতি বিদ্বেষ স্বরূপ রেখে দিয়েছিলেন। সর্বপ্রথম যে ব্যক্তি এই বাবরি মসজিদের উপর আঘাত করেছিল তার নাম ছিল বলবীর সিং। হিন্দু ধর্মের অনুসারী, ইসলাম বিদ্বেষী ছিল, মুসলমানদের প্রতি তার বিদ্বেষ ছিল। সে বলছে আমাদের কানে মুসলমানদের প্রতি এত বিদ্বেষ ছড়ানো হয়েছে, যার কারণে আমার কলিজায় পুরা ছিল মুসলমানদের প্রতি হিংসার বিদ্বেষ, যার কারণে আমি সর্বপ্রথম
তিনি বলছেন যে আমি সর্বপ্রথম সেই বাবরি মসজিদে তো আঘাত করেছিলাম। বাবরি মসজিদ ভেঙে দেয়া মাত্র 6 মাস পরই আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দেওয়ার পর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। তিনি বললেন, আমি মুসলমান হওয়ার পরে বারবার ভাবতে লাগলাম যে আমি কি করে এই গুনাহ থেকে মাপ পাই। আমি মুসলমানদের কলিজা আঘাত করেছি, কারণ মসজিদে আঘাত করা মানে মুসলমানদের কলিজাকে ক্ষত বিক্ষত করে দেয়া, ঠিক কিনা? আমি মুসলমানদের কলিজা আঘাত করেছি, কিভাবে মাপ পেতে পারে চিন্তা করলেন। পরে সিদ্ধান্ত নিলেন, মসজিদ একটা ভেঙেছি, মসজিদ ভাঙার বিপরীতে আমি মসজিদ গড়ার কাজে আত্মনিয়োগ করব। 2021 সালে মারা গিয়েছেন সেই বলবীর সিং। 2021 সালে মারা যাওয়ার সময় হিসাব করে দেখা গেল মসজিদ ভেঙেছে একটা, আর তার জীবদ্দশায় মসজিদ করেছেন 91টা। আল্লাহু আকবার। একাই একজন ব্যক্তি 91টা মসজিদ স্থাপন করেছেন, তাও হিন্দুস্তানে। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত যে আল্লাহ কখন কাকে কিভাবে দেয়। ইমাম বুখারী আর ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ। তিনি মদের বোতল হাতে নিয়ে প্রকাশ্যে মদ খেতেন। ক্ষমতাসীন ছিলেন, বাধা দেওয়ার কেউ নাই। দেখেন না আমাদের বিভিন্ন ক্ষমতাসীনরা মদের বার রাতের 2টায় 3টায় গিয়ে মদ খায়, আবার বলে যেমন লাইসেন্স করা আছে, মানে বুক ফুলিয়ে বলে। বিভিন্ন নায়ক নায়িকাদেরকে মদের বার থেকে ধরা হয়। মদের বারে সে কেন গেল একজন সাংবাদিকও প্রশ্ন করে না, বরং উল্টো প্রশ্ন করা হয় ওখানে যাওয়ার পরে কে আপনাকে ডিস্টার্ব করলো, ঠিক কিনা? এইভাবে প্রকাশ্যে মদ চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ায় প্রকাশ্যে খাচ্ছে। ওই যে ক্ষমতা আছে, আব্দুল্লাহ ইবনে মাসলামা হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খাচ্ছেন। একদিন হাঁটতে হাঁটতে দেখলেন মসজিদের সামনে কিছু লোক একজন আলেমকে ঘিরে দাঁড়িয়ে আছে। তিনি সেই লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো এখানে? বলছে, এখানে ইমাম শুবা তিনি এসেছেন, হুয়া মুহাদ্দিসুন। বলছে, মান শুবা? শুবা আবার কি? বলছে, হুয়া মুহাদ্দিসুন, তিনি একজন মুহাদ্দিস। মানিল মুহাদ্দিস? আব্দুল্লাহ মাসলামা জিজ্ঞেস করছেন, মুহাদ্দিস কাকে বলে? বলছে, মুহাদ্দিস হলো ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাদ্দিস হলেন তিনি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন। বলছে, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর পক্ষ থেকে হাদিস বলে, তো তাহলে আমি একটা হাদিস শুনতে চাই। লোকদেরকে সরিয়ে সরিয়ে ভিতরে গিয়ে ইমাম শুবাকে বললেন, হাদিসনি বিহাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনান। ইমাম শুবা তাকিয়ে দেখলেন হাতের মধ্যে মদের বোতল, মুখে মদের গন্ধ, আবার হাদিস শুনতে চায়। বলছে, আচ্ছা শোনাবো, আপনি একটু পবিত্র হয়ে আসেন। বলছে, লাঠি নিয়ে এসে মাথায় মাথায় বাড়ি দিয়ে মাথা 2 ভাগ করে দিন, আগে হাদিস শোনান পরে কথা। ওই মদদিদের মানে আচরণ যা হয় আর কি। বলছে, মাথা 2 ভাগ করে দিব, হাদিস শোনান। ইমাম শুবা চিন্তা করলেন, বাবারে মদ খেলে কি হবে, হাদিস যেহেতু শুনতে চাচ্ছে একটা হাদিস শুনায়ে দেই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? কাকে আল্লাহ কখন হেদায়েত দেয়। তো বললেন, ঠিক আছে আসেন একটা হাদিস শুনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো। শোনো, যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি এই মদের বোতল মুখে নিতে পারো না। যেই আল্লাহ তোমাকে খাওয়ার জন্য তৌফিক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, খাওয়ার জন্য তোমাকে পেট দিয়েছেন, যেই আল্লাহ তোমার উপরে এত দয়া করেছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস তুমি গ্রহণ করছো। যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি এটা করতে পারো না। আসলে যা মন চায় করছো, মূলত তুমি বেইজ্জত, মূলত তোমার লজ্জা বলতে নাই, ঠিক কি না? মূলত লজ্জা বলতে নাই। সেই কথা তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আসলে কি আমাদের লজ্জা আছে? কার লজ্জা আছে? আপনিও বেলজ্জত, লজ্জা বলতে আপনার নাই। যে আল্লাহ আপনাকে পা দিয়েছে, সে আল্লাহর দেয়া পা দিয়ে
আপনি আল্লাহর বিরুদ্ধ পথে চলছেন। যে আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার সময় আপনার হয় না, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে হারাম জিনিস দেখার সময় আপনার হয়। যেই আল্লাহ আপনাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, সে আল্লাহর জন্য নামাজ পড়ার সময় আপনার হয় না, মোবাইলে অশ্লীল ভিডিও দেখার সময় আপনার হয়, রাতের পরে রাত খেলা দেখার সময় হয়, রাতের পরে রাত সিনেমা দেখার সময় হয়, অথচ ওই আল্লাহর জন্য রাতের পরে রাত সেজদা দিবেন এমন ইতিহাস আপনার জীবনে নাই। সারা রাত সেজদা দিয়ে কাটিয়েছেন, সারা দিন সেজদা দিয়ে কাটিয়েছেন এমন ইতিহাস আপনার জীবনে নাই। সারা রাত মোবাইল দেখে কাটিয়েছেন এমন বহু রাত আপনার জীবনে আছে, ঠিক না? ইমাম আব্দুল ইবনে মাসলামা বলেন, এই হাদিস শোনার পরে আমার কলিজা থরথর করে কাঁপতে লাগলো। আমি মাকে গিয়ে বললাম, মা, তুমি তো আমার জন্য বহুদিন সিজদায় পড়ে দোয়া করেছো, আমি নিজ কানে শুনেছি, কিন্তু মা, তোমার কথাগুলো আমি শুনি নেই। আজ আমার প্রিয় নবীর একটা হাদিস শুনে আমার কলিজা কেঁপে উঠেছে। মা, কাপড় চোপড় গুলো ব্যাগে করে রেডি করে দাও। বাবা, কেন, কি করবে? মা, তুমি আমাকে যেই পথে আনতে চাচ্ছ আমি সেই পথেই থাকতে চাচ্ছি। মা, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে যদি আমার কলিজায় এতটা ভালো লেগে থাকে, তাহলে আরো হাদিস শুনলে আমার জীবনটা কতই না ভালো হবে। মা, আমি মদিনায় যাব। ব্যাগ কাপড় চোপড় রেডি করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখে এত বড় মুহাদ্দিস হয়েছেন, শেষ পর্যন্ত ইমাম বুখারী আর মুসলিমের মতো ছাত্রকে পর্যন্ত পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে কখন আল্লাহ কিভাবে যে হেদায়েত দেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে, দ্বীনের পথে ব্যয় করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি, দাতুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, সুদর্শন সুন্দরী বংশওয়ালা এমন কোন নারী তাকে ডাকে খারাপ কাজের জন্য, কল দেয়, মিস কল দেয়, মেসেজ দেয়, বিভিন্ন রিলেশনের জন্য, হারাম সম্পর্কের জন্য। যুবক যদি তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পারি না, এইরকম যারা বলে তারা কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে। আরেকজন, আর 2 ব্যক্তি হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ নবী বলেন, যেই 2 ব্যক্তি একসাথে হবে দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে 2 ব্যক্তি একসাথে হবে, আবার প্রয়োজন হলে কোন ক্ষেত্রে আল্লাহর জন্য আলাদা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিরাও কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন। আরশের ছায়ায় স্থান পাওয়া। আর আরেক লোক হলো ওয়াযাকারাল্লাহ, আল্লাহ তাআলার কথা স্মরণ করে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কথা আলাদাভাবে স্মরণ করবে এবং আল্লাহর ভয়ে কাঁদবে। এরকম ব্যক্তিগুলো আরশের স্থান পাবে। যার কথা বলতে চেয়েছি তা হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা, আর এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, এমন ভাবে দান করবে হাত্তা লা তাআলামা শিমালুহু তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না যে কতটুকু দান করেছে। এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি বলতে চেয়েছিলাম তা হলো, পৃথিবীর সমস্ত মুসলমানরা এক অখণ্ড ব্যক্তির মতো, একজন আরেকজনকে যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান আছে, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তাহলে আপনি সমাজে চলছেন মানে আপনি একা একা চলবেন, আরেকজনের কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে এগুলো দেখার দরকার নেই। রাতে ঘুমিয়েছেন, আওয়াজ শুনেছেন পাশের বাড়ি থেকে চিৎকার হচ্ছে, আপনি চিন্তা করছেন ওই বাড়িতে ডাকাত ঢুকছে, কথা নাই, দরজা আরো জোরে সরে লাগায়া ঘুমা, মরলেও মরুক, আমরা পরে দেখা যাবে না। আপনি একজন ইমানদার হিসেবে আপনার দায়িত্ব, পাশের কোনো বাড়িওয়ালা যদি বিপদে পড়ে তাদেরকে গিয়ে আপনি সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন, আপনার উপরে দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা, একজন ইমানদার হিসেবে আরেকজন ইমানদারের উপরে
আবশ্যক দায়িত্ব হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদ, কোনো মানুষ বিপদে পড়লে, বিশেষ করে অসুস্থ হলে সেই ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন, তার পাশে থাকার চেষ্টা করবেন। অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আগের মুরব্বীদের মধ্যে এই স্বভাবটা আছে, কারো অসুস্থতার কথা শুনছে মাশাআল্লাহ দেরি নেই, একেবারে সকালবেলা উঠে কালকে আমি আমার ভাইরে দেখতে যাবো, আমার দোস্ত বিপদে পড়ছে দেখতে যাব হসপিটালে, বাড়িতে। আর এখন রোগীকে দেখতে যাওয়ার এই আমলটা সমাজ থেকে উঠে গেছে বললেই চলে, কয় ব্যস্ততার শেষ নাই। একেবারে আপন ভাই, আরে দূরের মানুষ দূরে থাক, নিজের ভাই অসুস্থ হয়েছে, নিজের ভাই হসপিটালে আছে, দেখতে যাবে দূরে থাক, মোবাইল করে খবর পর্যন্ত নেয় নাই, এমন বহু জালেম ভাই আছে কিনা? কয় গেলে আমার সহযোগিতা করা লাগবে, গেলে তার কিছু টাকা দেওয়া লাগবে, গেলে আমি আরো বিপদে পড়বো, তার চেয়ে দূরে আছি ভালো আছি। আলিয়াযু বিল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একজন ইমানদারের গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মুসলিম যদি অপর মুসলিমকে দেখার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে, এবং সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে, সন্ধ্যায় বের হলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই রোগীকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া এর চেয়ে বড় কি হতে পারে? আর আপনি যদি আপনার এই দেখতে যাওয়া রোগীকে দেখতে গিয়ে একটু তার উপকার করতে পারেন, আর্থিক ভাবে হোক, পরামর্শ দিয়ে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা অপর কোন মুসলমান ভাইয়ের উপকারে লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তার উপকারে লেগে থাকবে। আপনি তাকে সহযোগিতা করবেন এক দিক থেকে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে চতুর্দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনে যত মানুষকে দেখেছি, বিপদে মানুষের এগিয়ে যায়, রোগী দেখলে রোগীর পিছনে দৌড়ায়, রোগীর সহযোগিতা করার চেষ্টা করে। আমি এইরকম যত মানুষকে ছোটবেলা থেকে দেখেছি, তো প্রত্যেকটা মানুষকে দেখেছি আল্লাহ কোন না কোন ক্ষেত্রে দুনিয়াতে তাকে এগিয়ে দিয়েছেন, ছেলে দিয়ে হোক, মেয়ে দিয়ে হোক। সমাজ আপনি দেখবেন, আর যেই মানুষগুলো মরছে না বাচ্চা খবর নেয় না, এরা বর্তমানে ভালো থাকলেও এদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। কারণ আল্লাহর নবীর সাহায্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর সাহায্য ওই ব্যক্তির পিছনে যে অন্য ব্যক্তিকে সহযোগিতা করে। ইন তানসুরুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদেরকে তোমরা সহযোগিতা করো, আসমানওয়ালা সেই আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে। আপনি বলবেন, আমার বাইরে দেখতে যাইতে তো বলছেন আপনি হুজুর, আমার ভাই মানুষ না। কি হয়েছে? জায়গা নিয়ে দ্বন্দ্ব। কি হয়েছে? মামলা আছে। কি হয়েছে? কোন কারণে ভাবির সাথে দ্বন্দ্ব, মানে ছোট্টখাট্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব। মরে গেলে যাক, জীবনে কোনোদিন তার সামনে যাবো না। আবার ছেলে মেয়েদেরকে উপদেশ দিয়ে যায়, খবরদার আমার এই ভাই মরলে ওর জানাজার সামনে কোনোদিন যাবি না। এরকম ওসিয়ত করে না? এইরকম হারাম ওসিয়ত গ্রহণ করা মানা জায়েজ নেই। হারাম ভাবে কোন ওসিয়ত করলে সেটা গ্রহণ করা যাবে না। অন্যায় ভাবে ওসিয়ত করে গেছে, বাপ ভুল বলেছে, তাহলে আপনিও ভুল করবেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মানুষকে অনুসরণ করা শরীয়তে বৈধতা নেই। বলতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ছোট্টখাটো বিষয় নিয়ে আপনি বছরের পর বছর কথা বন্ধ এবং দেখতে যান না। এক ইহুদি গোলাম অসুস্থ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি গোলামকে দেখতে গিয়েছেন, যাওয়ার পরে তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। সে বাবার দিকে তাকিয়েছে, বাবা বলছে, আতি আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসিম যা বলে এটা মেনে নাও। সেই অবস্থায় সে ইসলাম গ্রহণ করেছেন। বোঝা গেল অমুসলিম হলেও সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সুন্নাহ, এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। ইয়াউদুহু ইযা মারিদ, অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। দেখতে যাওয়ার পরে কিছু সুন্নাহ আছে। কি কি সুন্নাহ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে ছোট্ট একটা দোয়া আছে, মুখস্থ করে নেবেন। এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, ওই অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পূর্ণ মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় অসুস্থ ব্যক্তিকে দেখে মুচকে হাসি, চোখে কম দেখে তাকে নিয়ে ঠাট্টা করি, কানে কম শুনলে বিশেষ করে মানে প্রচুর ঠাট্টা করি। চেহারা নিয়ে, রং নিয়ে, শরীরের গঠন নিয়ে, রোগ নিয়ে আমরা ঠাট্টা করি, মজাক করি। যেই বিপদে ওই লোকটা অসুস্থতায় পড়েছে, যেই রোগ তার হয়েছে, সেটাকে নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, আল্লাহ আপনাকে এর চেয়ে আরো কঠিন রোগী বানিয়ে দিতে পারেন। আমার মনে আছে, আমি নোয়াখালী থেকে ফেনী আসছিলাম, অনেক আগের কথা, বাসে।
তো বাসে করে আসার সময় একটা বাচ্চা হয় না এরকম যে বাসে আসতে আসতে ওয়াক করে বমি করছে, তার বমির সাথে আশেপাশে 2-4 জন সহ গোসল করে ফেলছে। এখন বমি তো করছে, মা কি বাচ্চাকে শিখাই দিছে বাবা তুই বমি কর? বমি করছে কোন কারণে, আশেপাশের মানুষদের গায়ে লাগছে। এখন এক মহিলা অন্তত 4 হাত দূরে, তার গায়ে পর্যন্ত যায় না, কিচ্ছু হয়নি। সেই মহিলার সাথে একটা বাচ্চা আছে মোটামুটি 12-13 বছরের। এই মহিলা তার গায়েও লাগে নাই, এই মহিলাকে যা মুখ দিয়ে আসছে ইচ্ছা মতো তাকে অপমান করেছে। ফাইজলামি, খবিশ কোথাকার, হাবিশ কোথাকার, ইতর কোথাকার, নিজে বাসে উঠে প্রাইভেট কার নিয়ে চলতে পারে না, মানে মুখে যা আসছে। বাচ্চাকে বমির ওষুধ খাওয়াই আনবে না, এভাবে বাচ্চা বমি করে জানে, তারপরে নিয়ে আসছে। কি কেমনটা লাগে, মানে মুখে যা আসছে তা। আমার পুরো মনে আছে, ঠিক 15 থেকে 20 মিনিট পরে, এই বাচ্চা তো ছোট, 6 থেকে 7 বছর হবে, তার বাচ্চার বয়স 12 থেকে 13 বছর। ওই বাচ্চা 15 থেকে 20 মিনিট ওয়াক করে এমন বমি করছে, ড্রাইভারও গেছে, নিজেও গেছে, নিজের গাও গেছে, ড্রাইভারের গাও গেছে। এখন তো মানুষ পুরো বাসের সবাই হাসা শুরু করছে। এখন কেমন লাগে, এখন কেমন লাগে দেখো, আরেকজনের বাচ্চা বমি করেছে, এটা নিয়ে তিরস্কার করেছে, অপমান করেছে, মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে। এখন তোমারটাকে আল্লাহ করিয়ে দেখিয়ে দিয়েছে। অনেক সময় বিপদগ্রস্ত মানুষ অসুস্থ মানুষকে নিয়ে তিরস্কার করলে আল্লাহ তার চাইতে বড় বিপদে আপনাকে ফেলতে পারে, ঠিক কি না? কাছে ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অসুস্থ বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে একটা ছোট্ট দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ আর রোগ থেকে বাঁচাবে। সেই ছোট্ট দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আবার বলছি, পারলে রেকর্ড করে নিয়ে যাবেন, অথবা যে মিডিয়াগুলো রেকর্ড করছে তাদের কাছ থেকে ডাউনলোড করে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই ছোট্ট দোয়াটা পড়লে বিপদগ্রস্ত মানুষকে যে বিপদে দেখেছেন, অসুস্থ যে ব্যক্তিকে যে অবস্থায় দেখেছেন, ওই বিপদ আর ওই রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। ক্যান্সারের কোন রোগীকে দেখেছেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহ আপনাকে সেই ক্যান্সার থেকে বাঁচাবেন। ডায়াবেটিসের কোন রোগীকে দেখেছেন, প্রচন্ড ডায়াবেটিসে ঘুরে পড়ছে বা বিপদগ্রস্ত আছে, এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে ওই ডায়াবেটিস থেকে বাঁচাবেন। স্ট্রোক করা কোন রোগী, কানের কোন রোগী, চোখে দেখে না অন্ধ কোন ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই রোগ থেকে বাঁচাবেন। দোয়াটা পড়া, তাহলে কোন রোগীকে দেখতে গিয়ে আমরা এই দোয়াটা পড়ব। এই দোয়ার মধ্যে একটা শিক্ষা আছে। অর্থ কি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, হে আল্লাহ তোমার সব প্রশংসা, তুমি আমাকে মুক্ত রেখেছো মিম্মা ইবতালাকা বিহি, এই রোগটাকে যে বিপদে ফেলেছো, এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত রেখেছো, আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহর প্রশংসা আদায় করতে হয়, কারণ আল্লাহ আমাকে এই রোগটা দেয় নাই, চাইলে আপনাকেও এই রোগী বানাতে পারত। ভাই আমার, ঠিক যেই মুহূর্তে আমরা এখানে আরামে বসে আছি, ঠিক এই মুহূর্তে হসপিটালের বিছানায় বহু রোগী আছে, বছরের পর বছর ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে। আমি ঠিক যেই মুহূর্তে এখানে সুস্থ বসে কথা বলছি আর শুনছি, ঠিক এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে বহু মানুষ রাস্তার পাশে পড়ে আছে, গাড়ির নিচে চাপা পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করে হাত পা আলাদা হয়েছে, মাথার মগজ বের হয়েছে। অনেক রোগী, অনেক অ্যাক্সিডেন্ট করা রোগীর গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করা হচ্ছে। ওই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা? মাঝে মাঝে এই কথাগুলো স্মরণ করে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমরা যদি সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করি, সুস্থতার নিয়ামতের এই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই, খেয়াল করে ভালো করে কথাগুলো শুনবেন। আলোচনা যেগুলো করছি এগুলো আপনাদের আমলের জন্য করছি, জানি এই সমস্ত কথা আপনাদের পছন্দ হবে না, আপনাদেরকে মজা দেওয়ার জন্য কিভাবে কথা বলা লাগবে এটা আমার জানা আছে, কিন্তু ওইসব গুলো থেকে ইচ্ছাকৃত বিরত থাকতেছি। মাহফিলগুলো আজ ট্রেডিশনাল হয়েছে, মাহফিলগুলো আজ মজার আড্ডাখানা হয়েছে।
এই জন্য ভালো ভালো আলেমরা দেখবেন যে আস্তে আস্তে মাহফিল থেকে সরে যাচ্ছে, আস্তে আস্তে মাহফিল করা বন্ধ করে দিচ্ছে। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চিনেন তো, as-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। কত প্রশ্ন, কত মেসেজ, হুজুর একটু শেখের ব্যবস্থা করে দেন, হুজুর একটু শেখ আহমদুল্লাহ সাহেবের মাহফিলের ব্যবস্থা করে দেন। তা আমি ইন্টারনেটে ওনার যে আলোচনা আছে, উনি এই বছর মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কপি করে দেই যে ভাই শুনেন। বললো কি বলেন হুজুর, তিনি আলোচনা কেন করবেন না, কেন মাহফিল ছেড়ে দিলেন? আমি বললাম মাহফিল ছেড়ে দেওয়ার অন্যতম কারণ কিছু মাহফিলের কমিটি আর কিছু মাহফিলের শ্রোতা। শ্রোতারা হলো বক্তার সুর কেমন, কেমন নাচাতে পারে, কেমন হাসাতে পারে, কেমন লাফাতে পারে, আরে বাপরে বাপ, জিতে জিতে আমরা প্রশংসা করি। বক্তার সুরটা খুব ভালো ছিল, বক্তা খুব গরম ছিল, বক্তা মাশা আল্লাহ খুব তেজি বক্তা ছিল। এই হলো আমাদের অবস্থা। মাহফিলের কমিটি স্টেজে উঠার আগে শিখায় দেয়, হুজুর কাপাই দিবেন, কাপায় দিবেন। উত্তরবঙ্গে আমি একবার মাহফিলে গেছিলাম, হুজুর আমাদের এই মাহফিল প্রায় 11 বছর মাহফিল চলে, কিন্তু প্রধান বক্তা কোন বছর হুজুর সাটাইতে পারে না। আপনি এই বছর হুজুর সাটাইয়া দিবেন, সাটাইয়া। ওই যে আগে যেমন দাঁড়ায় দাঁড়ায় হুজুর ওয়াজ করে সাটাইয়া দিতেন, ওই রকম সাটাইয়া দিবেন। এই হলো আমাদের মাহফিল কমিটির। এরপরে মানে ভাইরাল বিষয়ে কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, তাহলে দেখবেন যে শ্রোতারা যাই বলবে বলুক, অন্তত বক্তা ভাইরাল হতে হবে। মাহফিলের কমিটিরাও যারা আলেমদের সাথে সম্পর্ক আছে, আমাদের কক্সবাজারের এক ভাই আছে, কক্সবাজারের এক ভাই বিভিন্ন আলেমদেরকে মাহফিলের আয়োজন করে দেন। তো সেই ভাইকে তিনি দুঃখ করে বলছেন যে আমাদেরকে মাহফিল কমিটিরা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা ভাইরাল বক্তার ব্যবস্থা করে দেন, টাকা যা লাগে অসুবিধা নাই। তো সে বলে টাকা যা লাগে অসুবিধা নাই, 1-2 লাখ লাগুক অসুবিধা নাই, ভাইরাল বক্তার ব্যবস্থা করেন। ভাইরাল বক্তা দিয়ে কি করবেন? ভাইরাল বক্তা হলে মানুষ বেশি আসবে হুজুর, ভাইরাল বক্তার ব্যবস্থা করে দেন ভাই, টাকা যা লাগে অসুবিধা নাই। গত বছর তো প্রধান বক্তা যারা দাওয়াত দিচ্ছেন তারা তো ঠিক মতো গাড়ি ভাড়াও দেন নাই, উনি তো চায় নাই, কন্ট্যাক্ট করে নাই, এই জন্য আমরা দেই নাই, তবে জমা রাখছি। গত বছর মাহফিল করার পরে অনেক টাকা জমা আছে, এই বছর হুজুর এবার ভাইরাল বক্তা একটা দরকার। এই হলো আমাদের মাহফিলের ট্রেডিশন। ভাই কথাগুলো খারাপ লাগবে, এটাই হলো সমাজের বাস্তবতা। যারা সত্যিকার অর্থে আমলের কথাগুলো বলে, দেখবেন তাদের কথাগুলো শুনলে মানে তারা ভাইরাল হয় না, তাদের কথাগুলো পছন্দ হয় না। পছন্দ হোক বা না হোক, নিজের জীবনে কিছু পরিবর্তন করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউদুহু ইদা মারিদ, অসুস্থ ব্যক্তি হলে তাকে দেখতে যাবেন। দেখতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আপনি তার সামনে গিয়ে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। 2 নাম্বার আপনি তার কপালে অথবা হাতের উপরে হাত দিয়ে ছোট্ট একটি দোয়া আছে 7 বার বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোগীর হাতে হাত দিয়ে অথবা কপালে হাত দিয়ে যদি 7 বার বলতে পারে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা যদি 7 বার বলতে পারে, তাহলে ওই লোকের রোগ থেকে, বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা হলেও কমিয়ে দিবেন, মানে রোগের রোগ কমিয়ে দিবেন। আর পারলে তার জন্য একটু সান্ত্বনা দিবেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহু তাআলা। তাহলে একজন ইমানদার হিসেবে আরেকজন ইমানদারের আমাদের করণীয় হচ্ছে 1 ইয়াউদুহু ইদা মারিদা, অসুস্থ হলে দেখতে যাওয়া। 2 ওয়ায়াশহাদুহু ইদা মাতা, তিনি মারা গেলে তার জানাজায় হাজির হওয়া, মারা গিয়েছে শুনলেই তার জানাজায় উপস্থিত হওয়া। অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন, মারা গিয়েছে কবর খুঁড়ে দিবেন, পারলে কাফনের ব্যবস্থা করবেন, পারলে দাফনের ব্যবস্থা করবেন, এবং পারলে তার জানাজায় হাজির হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির জানাজায় কোনো মুমিন ইমানদার হাজির হয়, তো তাহলে তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব লেখা হবে। 1 কিরাত পরিমাণ কতটুকু? উহুদ পাহাড় সমান। মদিনায় গেলে দেখবেন মসজিদে নববীর কাছাকাছি উহুদ পাহাড় দেখা যায়, বিশাল উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। ইয়াশহাদুহু ইদা মাতা, মারা গেলে তার পাশে গিয়ে জানাজায় তার উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এরপরে ওয়ায়ুজিবুহু ইদা দাহু, কোন মুসলমান যদি দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করতে হবে। কোন মুসলমান দাওয়াত দিলে যদি আপনার তৌফিক থাকে গ্রহণ করবেন, তৌফিক না থাকলে ভিন্ন কথা। এখন ধরেন আমাদেরকে অনেক মানুষ দাওয়াত দেয়, হুজুর একটু দোকানে আসবেন, হুজুর একটু বাড়িতে আসবেন, হুজুর একটু মাহফিলে আসবেন, তো আমরা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে সম্ভব হয় না।
কিন্তু আমার ভাই দাওয়াত দিলে, আপনার ভাই দাওয়াত দিয়েছে, পাশের কোন প্রতিবেশী দাওয়াত দিয়েছে, আপনি বাসায় ঘুমান, তাহলে তার দাওয়াত তৌফিক থাকলে গ্রহণ করতে হবে। অহংকার করে দাওয়াত বর্জন করা এটা ইসলাম বিরোধী কর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দাওয়াত বর্জন করলো সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলো। ইচ্ছাকৃত দাওয়াত বর্জন করলে কি হয়? আল্লাহ তার রাসূলের অবাধ্য হতে হয়। আমরা বিভিন্ন ভাবে দাওয়াত বর্জন করি। দাওয়াত দিছে হাতে আরে ফোনে মোবাইলে দাওয়াত দিছে, কার হাতে আইতে ছিল না, এরকম বলি না আমরা? তাইলে অসুবিধা কি? আসছে, এসে দাওয়াত দিছে, তাও বলে 80 দাওয়াত দিয়ে গেছে, একটা কার্ড দিলে হাতে মানা করছে কোনে, ঠিক কি না? মানে কার্ড কেন দেয় নাই? কার্ড দেওয়ার পরে আবার দোষ ধরে, কার্ড কেন দিছে, বাপ দাদার কপালে হিসাব মারতাম বলি, বলে না? এমন একটা কার্ড দিছে, এটা কার্ড হলো না, কার্ডের জাত হইলো, তার মানে কার্ড তার পছন্দ হয় নাই। এবার কার্ডের মধ্যে নামটা লিখছে, নামটা পছন্দ হয় নাই, কি নাম লিখছে? অমুক মিয়া। কে হাতে অমুক মিয়া লাগলো? আমি যে হজ করছি হাতে জানে না, আমি যে হজ করছি ওকে জানে না? অমুক মিয়া না লেগেছে, হাজি অমুক মিয়া লিখতে অসুবিধার কি ছিল? যেটার না হয়তো বিয়ের গোষ্ঠী গিলে আছে কিনা? মানে বিভিন্ন কারণে আমরা দাওয়াত বর্জন করি। হ্যাঁ, দুটি কারণে দাওয়াত বর্জন করা যাবে। নাম্বার 1, যেই দাওয়াতটা হবে প্রতিযোগিতামূলক দাওয়াত, মানে আমার ছেলে, আমার ভাই তার ছেলের বিয়েতে 500 লোক খাওয়াইছে, আমি 1000 লোক খাওয়াম, দেখায় দিব। হয় গরু 2টা জবাই দিছে, আমি 4টা জবাই দিব, মানুষকে দেখায় দিব। এরকম অহংকার বশত যে সকল দাওয়াত, মানে যে সকল দাওয়াতের আয়োজন করে, সেটা আপনি বর্জন করতে পারেন। আর একটা হলো হারাম অর্থ, সুদি কারবারের সাথে জড়িত হারাম প্রোগ্রাম, হারাম অনুষ্ঠান, হারাম খাবার, ওই দাওয়াত আপনি বর্জন করতে পারেন। বৈধ দাওয়াত হলে সেগুলো অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। ইউজিবুহু ইদা দাআহু, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন। ওয়ায়ুনসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান কাছে থাকুক অথবা না থাকুক, আমরা সামনে দেখলে মাশাআল্লাহ কি পামপট্টি, উনিও মাদ্রাসার একটা পরিচালক, আমিও আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালাই। তো আমার, আপনারা জানেন যে আমার কয়েকটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসায় যারা মানে মোতামিম বা প্রিন্সিপাল যায়, মাদ্রাসায় ঢুকলে আইরে বাপরে বাপ কি আন্তরিকতা মাদ্রাসার, পারলে প্রিন্সিপালের জুতা পর্যন্ত ধুয়ে দিবে, ঝাড়ু দিবে, এই করে, মানে কি উঠাম থাম কারবার, বাপরে বাপ। মানে প্রিন্সিপাল সাহেব বুঝাইতে চায় যে আমি ছাড়া মাদ্রাসায় দ্বিতীয় আরেকজন নাই যে মাদ্রাসার দেখায় রাখবে, আমি আছি। কিন্তু প্রিন্সিপাল সাহেব বাড়িতে যাওয়ার পরে বেচার আর খবর নেই, আছে কিনা? অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল, মানে ওই যে মানুষকে দেখানোর জন্য, মুখকে দেখানোর জন্য, মানে যতক্ষণ আছে ততক্ষণ মোহব্বত আছে, চলে গেলে আন্তরিকতা শেষ। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুনসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, থাকুক বা না থাকুক আন্তরিকতা। শোনো, আন্তরিকতা দেখিয়ে কাজ করলে মানুষকে দেখানো লাগবে না, যখন দেখানোর প্রয়োজন হবে আল্লাহ দেখিয়ে দিবে, আল্লাহ দেখিয়ে দিবে। কারণ হকের একটা জয় আছে, হকের একটা বিজয় আছে। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে দেখানোর জন্য করি। শুনুন, মানুষকে খুশি করার চেয়ে মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ দ্বিতীয় পৃথিবীতে আর একটা নাই। আল্লাহকে খুশি করা খুব সহজ, আপনি আল্লাহর জন্য করবেন খুব সহজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে কথাটা বুঝবেন। কিন্তু মানুষের জন্য, ভালোর জন্য করবেন, অনেক সময় খারাপ হয়ে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুনসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, প্রকাশ সামনে থাকুক অথবা না থাকুক, সর্ব অবস্থায় মানুষের জন্য কল্যাণ কামনা করা, প্রত্যেকের উপকার করার চেষ্টা করবেন। ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতিসা, এরপরে কেউ যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দেয়া। কেউ হাসি দিতে শুনলে হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলতে শুনলে আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। এগুলোকে আমরা ছোট ছোট আমল মনে করি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে, উনি নদীর এই পাশে দাঁড়িয়ে আছেন, নদীর ওই পাশে একটা লোক হাসি দিয়েছে, ওনার হাসিটা দিয়ে উনি একটু সামনে চলে গেলেন, হাসি দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে একটু সামনে চলে গেলেন। এখন এই পাশে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শুনেছেন, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলার আগেই লোকটা সামনে চলে গেল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা নৌকা ভাড়া করেছেন, নৌকা ভাড়া করে নদীর ওই পাশে গিয়ে তার সামনে গিয়ে বললেন ইয়ারহামুকাল্লাহ। লোকটা অবাক হয়ে বলল, আপনাকে দেখলাম আপনি ওই পাশে ছিলেন, নৌকা করে এসেছেন। বলল, হ্যাঁ, আমি আপনাকে বলতে শুনেছি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি বলার পরে ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত, এই সুন্নাতটা আমি ছাড়ি কি করে, এই জন্য আমি নদীর ওই পাশ থেকে নৌকা ভাড়া করে এই পাশে এসেছি আল্লাহর নবীর এই সুন্নতের উপরে আমল করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কত সুন্নত চলে যাচ্ছে, কয়টার উপরে আমরা আমল করছি? কয়টার উপরে?
একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের জন্য এই যে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা মূলত হচ্ছে একটা দোয়া। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি অপরের জন্য দোয়া করবেন। এই দোয়ার এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হক করে দিয়েছেন। এই জন্য কোন আলেম হাসি দেওয়ার উত্তর দেওয়াকে ওয়াজিব বলেছেন। হাসি দিয়ে শুনেছেন ইয়ারহামুকাল্লাহ বলবেন, এটা অনেক আলেম ওয়াজিব বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে এটা একজন মুমিনের ক্ষেত্রে আরেকজন মুমিনের হকের কথা বলেছেন। একজন মুসলিমের ক্ষেত্রে আরেকজন মুসলিমের আরেকটি গুরুত্বপূর্ণ হক বলে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর একটু সুযোগ দিব। প্রশ্নগুলো মুখে করবেন, লিখিত আকারে নিতে গেলে অনেক সময় হয় যে আপনারা লিখতে ইতস্তত করেন, লিখতে পারবেন কিনা লজ্জা পান। মৌখিক ভাবে প্রশ্ন করবেন, সময় দিব। শর্ত হচ্ছে প্রশ্নগুলো জানার জন্য করবেন, খালি পেঁচ লাগানোর জন্য করেন না। আছে না এরকম অনেক প্রশ্ন, আমি চলে যাওয়ার পরে অনেক প্রশ্ন আপনার মনে উঠবে, ইস হুজুরের সময় দিছিল, ইস মনে করতে পারলাম না, তখন তো খুব প্রশ্নটা খুব জরুরি ছিল। অনেক হাজার হাজার প্রশ্ন মোবাইলে জমা আছে, সুযোগ পাই না। এই জন্য আপনাদেরকে মৌখিক ভাবে সময় দিব, মনে মনে চিন্তা করেন। জানার জন্য কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করবেন। আমি আর 5 মিনিট কথা বলেই আলোচনা শেষ করবো, এরপর প্রশ্নোত্তরের দিকে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটি হক হলো, কোন মানুষ যখন অসহায় হবে, বিপদে পড়বে, আপনি তাকে ঋণ দিবেন, ঋণ ধার দিবেন, টাকা ধার দিবেন। সমাজ থেকে এই ধার দেওয়ার ব্যবস্থা উঠে যাওয়ার কারণে সমাজে সুদের ব্যবস্থা বেড়ে গিয়েছে। অনেক সময় এমন হয় মানুষ বিপদে পড়েছে, সেও কোটিপতি অথবা লাখপতি, তারও টাকা আছে কিন্তু ব্যাংক থেকে উঠাতে পারছে না, অথবা কোনো কারণে তার জায়গা আছে বিক্রি করতে পারছে না, কিন্তু টাকার দরকার, বিপদে পড়েছে, যার কাছেই যায় টাকা তো আছে, দিয়ে টাকা আছে, টাকা আছে, তবে এদিকে টাকা আছে, দিব অসুবিধা নাই। তো অমুকে লাখে 10,000 দিছে, আপনার একটু কমায় দিয়ে অসুবিধা নাই, আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কাছে ডাকবেন। আল্লাহ ডেকে প্রশ্ন করবেন, বান্দা মাজা আমিলতা ফিয়া, আমি তোমাকে এত অসংখ্য নিয়ামত দিয়েছি, আজকে কিয়ামতের মাঠে তুমি নাজাত পেতে চাও, তো নাজাত পাওয়ার জন্য আমি আল্লাহর খুশি করার জন্য কি করেছো বলো? মাজা আমিলতা ফিয়া, আমার জন্য কি করেছো? একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ তেমন কিছু করি নেই, তবে আমার কিছু টাকা পয়সা ছিল, আমি সেই অর্থগুলোকে এক জায়গায় জমা রেখে দিয়েছি আর নিয়ত করেছি কোন মানুষ বিপদে পড়লে আমার কাছে আসলে আমি সেই টাকাগুলো ধার দিব, আর ধার দিয়ে এর বিনিময়ে আমি অতিরিক্ত কোনো সুদ নিব না আল্লাহ, শুধু ধার দিব। আর ধার দেওয়ার পরে নির্দিষ্ট সময় দিলাম 5 মাস, 5 মাস দেওয়ার পরে সে পারে নাই, আমি আল্লাহ তাকে সময় আরো বাড়িয়ে দিয়েছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য আমার বান্দার তুমি এই উপকারটুকুন করলা, এর বিনিময়ে আল্লাহ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সব বিপদ থেকে যেমন দুনিয়ায় হেফাজত করেছি, আজকে কিয়ামতের মাঠে আমি নিজ দায়িত্বে তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। মানুষের উপকার করার মধ্যে এত ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠা একদম শেষ হাদিসে বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম, একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো। গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, একজন মুসলিম তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে, মুখ দিয়ে মানুষের উপকার করবে, হাত দিয়ে মানুষের উপকার করবে, পা দিয়ে মানুষের উপকার করবে, রক্ত দান করে মানুষের উপকার করবে, মানে যেভাবেই পারে তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে মানুষের উপকার করবে। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার নাজাত এবং আখিরাতের নাজাত হচ্ছে মানুষের উপকার করার মধ্যে। আপনি একজন ইমানদার হিসেবে আপনার উপরে আরেক ইমানদারের হক হচ্ছে তার সবসময় উপকার করার চেষ্টা করবেন। আর কিছু পারেন না পারেন টাকা দিয়ে উপকার করার চেষ্টা করবেন, তাও না পারেন একটু পরামর্শ দিয়ে উপকার করার চেষ্টা করবেন। এই দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় উপকার হচ্ছে একটা লোককে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়া। এই জন্য চেষ্টা করবেন প্রিয় ভাই, তাকে একটু চা খাওয়ায়া, একটু দাওয়াত দিয়ে, একটু বুঝিয়ে যদি দিনের পথে নিয়ে আসতে পারি, তাহলে এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষ হিসেবে মানুষের হকের কথাগুলো বললাম। মানুষের উপরে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলার একটা হকের কথা বলে আলোচনা শেষ। সেই হকটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ পাকের হক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে কি এটা বলতে গিয়ে বলেছেন, আল্লাহ ইউশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার না করা, আইয়াবুদুহু, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা। সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।